হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজকে আমি রান্না করব বাটা মাছ। এখানে আমি নদীর কিছু বাটা মাছ কিনে নিয়েছি বাজার থেকে, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাই আমি আজকে রান্না করব, এটাই আমার রেসিপি। বাটা মাছটা প্রথমে আমি কীভাবে চচ্চড়ি বসাই সেটাই দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, চচ্চড়িতে মাছ বসানোর জন্য আমি আরেকটা কড়াই নিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দেবো এখানে কাঁচা পেঁয়াজ মাখিয়ে এটা চচ্চড়ি করবো। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচের ফালি। এখানে দিয়ে দিলাম জিরে বাটা। দিয়ে দেবো এখানে 1 চামচ লবণ। এভাবে হাতে দিয়ে মাখিয়ে নিব মশলাটা। হ্যালো ভিউয়ার্স, এখন দিয়ে দেবো আমার ধুয়ে পরিষ্কার করা মাছগুলো এখানে। সবগুলো মাছ দিয়ে ভালোভাবে আমি এভাবে মাখিয়ে নিলাম। এটা নদীর বাটা মাছ, খুবই টেস্ট। এভাবে রান্না করলে খুবই টেস্ট হবে। নদীর মাছ যে কোনো জিনিস রান্না করলে অনেক টেস্ট লাগে। এখন সামান্য পরিমাণে আমি ঝোল দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, এখন আমি বসাইলাম। পরে এই চচ্চড়িটা এভাবে করে আমি মাখিয়ে নিলাম সম্পূর্ণ চচ্চড়িটা। তারপর আমি চুলাটা অন করে দিলাম। এই চচ্চড়ি দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করলে অনেক টেস্টি লাগে। আমি এভাবে খেতে পারি, সবজি দিয়ে খেতে পারি। এখন এটা আমি দিয়ে দিলাম ঢাকা। আমার মাছটা হতে থাক। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার চচ্চড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, কত লোভনীয়, কত সুন্দর হয়ে গেছে চচ্চড়িটা। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আমার নতুন চ্যানেল দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনেক অনুরোধ রইল আমার নতুন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। আমার রান্নাটা যদি অনেক ভালো লাগে অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চুলাটা অফ করে দেয়। এখন আমার চচ্চড়িটা হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি এখন বর্তমান চুলাটা অন করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ, আলু ভাজতে। এখানে আমি আলু চিকন করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। এটা আমি ভাজি করব। যারা সব রান্না থাকলেও আলু ভাজি কেমন পছন্দ করে
মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আরেকটু সামান্য তেল, আমার তেলটা কম হয়েছিল ভাজিতে। দিয়ে দিলাম সামান্য তেল। আরেকটু ঢাকা দিয়ে দিলাম। হ্যালো বিয়ার্স, দেখি আমার আলু ভাজির অবস্থা কত সুন্দর হয়ে গেছে। অনেক পছন্দ করে আমার ছেলেটা, তার জন্য আমি আলু ভাজিটা করে নিই। আমার আলু ভাজিটা হয়ে গেছে। এরকম করে মশলা করে আলু ভাজিটা ভেজে নিলাম, চুলা অফ করে দিলাম। এখন আমি আলু ভাজিটা একটা পাত্র গরম ভাতে এরকম রুটি পরোটা ভাতে আলু ভাজি অনেক টেস্ট। এই তো আমার আলু ভাজি হয়ে গেছে। আমার আলু ভাজিটা করা শেষ হয়ে গেল। এখন রান্না করবো আমি বাটা মাছ। বাটা মাছটা আমি রান্না করবো। আমি অর্ধেক টমেটো রেখেছি আর অর্ধেক দিয়ে রান্না। এখানে আমি মূলা আর ফুলকপি আর কলার মোচা, কলার কাদার যেটা বলা হয় কাদার, আর আলু, এটা দিয়ে আমি রান্না করবো আজকে বাটা মাছটা। বাটা মাছটা অলরেডি আমি চচ্চড়ি করে রেখেছিলাম। এটা দিয়ে আমি এই অর্ধেক দিয়ে রান্না করবো বাটা মাছটা, আর অর্ধেক আমি চচ্চড়িটা এমনি খাওয়ার জন্য রেখে দেব। দেখতে থাকুন এইভাবে আমি বাটা মাছটা চচ্চড়ি করি। হ্যালো ভিউয়ার্স, বাটা মাছটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াই নিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। মশলাতে কষিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো জিরে বাটা,
হ্যালো ভিউয়ার্স, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দেব। আমার সবজিটা ভালোভাবে সিদ্ধ হতে থাক। হ্যালো ভিউয়ার্স, সবজিটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে দেব আমার রান্না করা মাছ। এখানে আমি কিছু মাছ রান্না করে রেখেছি, আগে দেখানো হয়েছে। দিয়ে দিলাম চটচড়ির জন্য, রেখে দিলাম। দিয়ে দিলাম একটু ঝোল মাছের। বাটা মাছ দিয়ে এভাবে সবজি তরকারি রান্না করে খেবেন, অনেক টেস্ট লাগে। আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করে নেবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আমি অর্ধেক মাছ দিয়ে দিলাম সবজিতে, আর কিছু আমি রেখে দিলাম আমি এমনি চচ্চড়ি খাওয়ার জন্য। এখন ঢেকে দেবো এটা কিছুক্ষণের জন্য আর মাছটা। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার বাটা মাছের ঝোল অনেক সুন্দর হয়ে গেছে। আমার সবজি দিয়ে বাটা মাছের ঝোল, সবজিগুলা সেদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। শীতের মৌসুমে এরকম সবজি দিয়ে মাছ রান্না করলে অনেক টেস্ট লাগে, অনেক মজা। আমি আর একটু ঢেকে দেই সবজিটা। আমার মাছটা অনেক সুন্দর সবজিতে। আর একটু ঢেকে দিলাম। হ্যালো ভিউয়ার্স, মাছটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আবার বলছি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আবার বলছি সাবস্ক্রাইবটা করে দেবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। আমার প্রিয় ভাই বোনেরা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই, পরের রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমার রান্নার রেসিপি শেষ হয়ে গেল। এখন আমি বেলকনিতে ফিরে আসলাম কিছু গাছ দেখার জন্য। এখানে কয়েকটা কাঁচামরিচ অনেকগুলো আমার খাওয়া হয়ে গেছে, কিছু আমি পেছন রেখেছি এগুলো চারা ফলানোর জন্য। দেখুন কত সুন্দর কাঁচামরিচ ধরে আছে আমার বাগানে, অনেক সুন্দর লাল হয়ে আছে। এগুলো আমি পেছনের জন্য রেখেছি। আর এখানে আমি কিছু কাঁচামরিচ ফলিয়েছি, চারা দিয়েছি, কাঁচামরিচ গাছে চারা দিয়েছি। এখানে কিছু দেখুন চারাগুলা অলরেডি এখানে। তবে আমি কাঁচামরিচের কিছু চারা দিয়েছি, কয়েকটা আমার চারা হয়ে উঠেছে। এগুলো আমি এখানে পেঁপের চারাও দেখা যাচ্ছে, আর কাঁচামরিচের চারা। পেঁপের চারা আমার মতো সরিয়ে ফেলবো, কাঁচামরিচের চারাটা আমি রেখে দেব। বাগানে ফুল দেখিয়ে দিই, কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে আজকে। দেখুন কত সুন্দর, সকালবেলায় দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম আমি রেসিপির পরে।
আমার রান্নার পরে আমি ছোট্ট বেলকনি আমার গোলাপ ফুলটা দেখিয়ে দিলাম, আর উপরেও একটা কলি এসেছে, এই তো এটাও ফুটে যাবে। আমি বাগান খুব পছন্দ করি। এখানে কয়েকটা পেঁপের চারা দিয়েছি, আমি ছিটিয়ে দিয়েছিলাম, সেগুলো অলরেডি হয়ে গেছে। আমি নিচে এগুলো মাটিতে লাগিয়ে দিই। এটা আমি পলিথিন দিয়ে ঢেকে রাখি, প্রতিদিন পাখি এসে খেয়ে যায় দেখে আমি পলিথিন দিয়ে ঢেকে রাখি। আমার ছোট্ট বাগানটি এভাবে আমি পরিচর্যা করি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার বাগানটি কেমন লাগলো। হ্যালো ভিউয়ার্স, এখানেও একটি গাছে কাঁচামরিচ ধরে আছে, লাল হয়ে আছে। এখান থেকেও আমি কিছু কাঁচামরিচ দিয়েছি। আজ তাহলে এ পর্যন্তই, পরের ভিডিওটা নিয়ে আসবো আবার আপনাদের সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।